আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে রঙ্গিলা পাটিসাপটা পিঠাটি বানিয়ে দেখাচ্ছি। আমি জাফরং দিয়ে আটা এবং পোলাওয়ের চাল সেটার খামিরের সাথে জাফরং আলাদা করে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি, গোলা তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে আমি ছিটা ছিটা করে এভাবে দিয়ে একটু তাওয়াটা রেখে উপরে আলাদা যে খামিরটা আছে পিঠার ওটা দিয়ে দিলাম, দিয়ে এটা রুটির শেপে আমি গোল করে নিলাম। গোল করা হয়ে গেলে এটা মিডিয়াম লো আঁচ দিয়ে এটাকে রাখতে হবে চুলার উপরে। দেখবেন সাইড থেকে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন আপনারা এখানে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিবেন। খিরসাটা বানানোর ভিডিও আমি আলাদা করে দিয়ে দিব। এটা কিভাবে বানাতে হয় এটা আমি এক সাইড থেকে দিয়ে দিলাম। আপনারা মাঝখান থেকে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে, দেখতে অত একটা সুন্দর হবে না এবং এর সম্পূর্ণ আকৃতিটাই নষ্ট হয়ে যাবে। আপনারা এক সাইড থেকে দিয়ে নেবেন। দেয়া হয়ে গেলে আলতো করে এটাকে উল্টে নেবেন। আলতো করে দেওয়ার চেষ্টা করবেন, জোরে দিলে এটা ভেঙে যাবে। এই পর্যায়ে উল্টে দিতে হবে একটার পর একটা। আপনাদের মাঝখানে একটা গোপন ট্রিক্স শেয়ার করছি, সেটা হলো উল্টে দেওয়ার পর লাস্টের মাথায় একটু কাঁচা খামির দিয়ে নেবেন। এটা হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে দেখেননি। এটা যদি আপনি দিয়ে নেন তাহলে এটা মাথাটা একদম আপনার ভালোভাবে সেট হয়ে যাবে, খোলার কোনো চান্স থাকবে না। তখন আপনার পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর হবে। এটা দিয়েই আপনি উঠানোর চেষ্টা করবেন না, একটু রাখবেন, তাহলে আপনার পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসছে। আমি একটু এটাকে 20-25 সেকেন্ড উল্টে পাল্টে নিলাম, যাতে কাঁচা না থেকে যায়। আমার পিঠাটা একদমই তৈরি। আমি আরও বেশ কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে নেওয়ার। সবাই খেতে খুব পছন্দ করবে এবং দেখতেও অসম্ভব সুন্দর।